হ্যালো বন্ধুরা, আজকে 17 আগস্ট এবং গতকাল দক্ষিণবঙ্গের 4-5 জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছিল আইএমডি থেকে। এবং বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকে একটি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে গেছে। আইএমডি জানিয়েছিল 24 ঘন্টার মধ্যে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে এবং 48 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ অক্ষরেখা নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আমাদের ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমে ভারী থেকে 2-1 বুদ্ধিহারী বৃষ্টিপাত হবে। সেই মতো নিম্নচাপটি ক্রমশ গতিগভীর নিম্নচাপ পরিণত হয়ে ঠিক কালকে সন্ধ্যে 7টার দিকে এটি ভুবনেশ্বর এদিকে বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে। এর প্রভাবে ঠিক কালকের দুপুর 2টো থেকে 3টে এবং বিকেল 4টের মধ্যে ভুবনেশ্বরের দিকে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে ভুবনেশ্বরের আশপাশে থাকবে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে আমাদের পুরীর দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 45, ভুবনেশ্বরের দিকে থাকবে 40 থেকে 45, পারাদ্বীপের দিকে থাকবে 40 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সেটা ভদ্রকের দিকে থাকবে 40 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের দিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইবে, বিশেষ করে 7 থেকে 65 এবং কোথাও কোথাও 70 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময় প্রচণ্ড আকারে উত্তাল হবে আমাদের সমুদ্র। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনার দিকে থাকবে 40 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। খুব অল্প সময়ের মধ্যে কিছুটা যদি মেঘ করে, মেঘের ফলে 40 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। প্রচণ্ড পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে কালকের বিকেলের পর থেকে। তার প্রভাব গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালকের থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে এবং আমাদের বাংলাদেশের দিকেও দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। বিশেষ করে 45 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও ভুবনেশ্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কালকের থেকে এবং নিম্নচাপটি ক্রমশ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে মঙ্গলবারের দিকে। এর প্রভাবে ভুবনেশ্বরের এইদিকে বিশাখাপত্তনমে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 50 থেকে 60 কিলোমিটার গতিতে এবং গাস্টিং 60 কিলোমিটারের উপর থাকতে পারে। এছাড়া বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়। বঙ্গোপসাগরের দিকে দমকা ঝোড়ো হাওয়ার দাপট 70 ছাড়িয়ে কোথাও কোথাও 80-র কাছাকাছি চলে যেতে পারে। 80-র কাছাকাছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 35 কিলোমিটার গতিতে মঙ্গলবার দিকে। এবং আরেকটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 22 তারিখের কাছাকাছি। এছাড়াও যে প্রথম নিম্নচাপটি তৈরি হবে, এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে আমাদের বুধবার অবধি। এবং আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি হলো আমাদের ঠিক 22 তারিখের দিকে 22 তারিখ থেকে শক্তি বৃদ্ধি করবে একটি ঘূর্ণাবর্তের ফলে এবং 23 তারিখে ক্রমশ নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 22 তারিখ থেকে প্রবল বৃষ্টিপাত হবে 22 তারিখ এবং 23 তারিখে। এবং নিম্নচাপটি ক্রমশ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবেশ করে ক্রমশ আমাদের ঝাড়খণ্ড হয়ে বিহারের উপর দিয়ে আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে এবং এবং সেকেন্ড আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরপর 3টে নিম্নচাপ তৈরি হবে। 28 তারিখের দিকে আরেকটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং তা ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে 28 তারিখ হয়ে 29 তারিখে উপরে হয়ে আমাদের ঝাড়খণ্ড হয়ে আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 31 তারিখের দিকে নিউ দিল্লির দিকে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে আগামী 48 ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 20 তারিখ থেকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আজ দুপুর 2টোর দিকে বিক্ষিপ্ত আকারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনার দিকে, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি দিকে, ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের বিশাখাপত্তনমের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের ভুবনেশ্বরে, পুরী আশপাশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। পুরী, পারাদ্বীপ, এইদিকে আমাদের ভদ্রকের দিকে ভুবন, খুনতুনি, ভুবনেশ্বরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে আমাদের উত্তরবঙ্গের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এইদিকে শিলিগুড়ি, এইদিকে আমাদের কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আইএমডি থেকে। সেই মতো ইসিএফডব্লিউ মডেল থেকেও দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে উত্তর দিনাজপুরের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং ঠিক কালকের থেকে আমাদের উড়িষ্যার দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে কালকের দুপুরের পর থেকে। আমাদের উড়িষ্যা এবং বিশাখাপত্তনমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কালকের থেকে। এবং কালকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এবং কালকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে 20 থেকে 30 কিলোমিটার গতিতে। এছাড়াও আমাদের খড়গপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1 পশলা। এদিকে কলকাতার আশপাশে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, এদিকে কলকাতা, কোলাঘাটের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলাদেশের 2 উপকূল বাংলাদেশের কলাপাড়া, খুলনা, বরিশাল, এদিকে ঢাকা, কুমিল্লার দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। যশোরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। সাতক্ষীরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দিকে একদম হালকা বৃষ্টিপাত হতে পারে কালকে দুপুর 3টের মধ্যে। বিশেষ করে গ্যাংটক, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে খুব হালকা বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ঠিক আছে, মঙ্গলবারের পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
ঠিক মঙ্গলবার ঠিক দুপুর 11টার পর দিয়ে বিশেষ করে 1টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের ভুবনেশ্বরে প্রবেশ করে তা ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে ভুবনেশ্বরে 20 তারিখ অবধি ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের বুধবারের দিকে উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে শিলিগুড়ি আর দার্জিলিং, কোচবিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ধূপগুড়ির দিকে হবে, জলপাইগুড়ি এদিকে আমাদের দিনহাটার দিকে, কোচবিহারের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের রংপুরের দিকেও দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এই থেকে বাংলাদেশের মানে নিচের দিকের এলাকা বিশেষ করে বরিশাল, মতিরহাট, লোহাগড়ার গোড়ার দিকে, কলাপাড়ার দিকে, ফিরোজপুরের দিকে, মাঠবাড়িয়ার দিকে, লোহাগড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এইদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 20 তারিখের পর দিয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে আগামী 19 তারিখে অবধি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং 20 তারিখ 21 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 22 তারিখে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এর প্রভাবে 22 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাইশ তারিখে ঠিক বেলা 11টার দিকে আমাদের বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয়বাষ্প ঢোকার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে 22 তারিখের পর দিয়ে মানে 23 তারিখের দিকে আমাদের বাংলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে আমাদের কলাপাড়া, বরিশাল, খুলনা এদিকে চিটাগংয়ের দিকে, মহেশখালীর দিকে, কুমিল্লা, ঢাকার দিকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এছাড়া আমাদের বাংলার উপরে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, 2 বর্ধমান, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, এদিকে বীরভূমের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে আমার 24 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 24 তারিখ থেকে আমাদের বেলা 11টার দিকে আমাদের বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দুটোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 25 তারিখের দিকে আমার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সকাল 6টার দিকে। বিশেষ করে ভোর 6টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে হলদিয়া, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে আমাদের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, আমাদের 2 বর্ধমানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে এবং ফের যদি ডিভিসি জল ছাড়া আমাদের ঝাড়খণ্ডের দিকে ফের বাংলার বেশ কিছু অঞ্চল প্লাবনের সম্ভাবনা তৈরি হতে পারে এবং 25 তারিখে পরও বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। 25 26 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে মানে 22 তারিখ থেকে যে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু হবে 26 তারিখে অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আরেকটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে 28 তারিখের দিকে। 28 তারিখের পরেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে মানে 27 তারিখ বৃষ্টির কিছুটা কমলেও 28 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরেকটু বাড়বে এবং 28 29 তারিখ এবং 30 তারিখ কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এবং আজকে 6-7 জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমার 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং মালদার দিকে আগামী দুপুরের মধ্যে মানে আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে মালদার দিকে বা 2 দিনাজপুরের দিকে এবং মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে বিক্ষিপ্ত হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। হ্যালো বন্ধুরা, আজকে 17 আগস্ট এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে যে বিশেষ করে উত্তরবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টিপাত হবে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও দার্জিলিং, 2 দিনাজপুর, এদিকে মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।